ইরানের পরমাণু এবং সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে তেহরানের অভিযানের জবাব দিল ইসরায়েল। তেল আবিবের দাবি, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। এর আগে ইসরায়েল 15টি স্থানে ব্যাপক মিসাইল হামলা চালায় ইরান। ক্ষয়ক্ষতির কথা নিজেই স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার প্রতিশোধ নিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছে তেল আবিব। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ইসরায়েলি হামলায় জ্বলছে আর এক পরমাণু কেন্দ্র। বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় ইসরায়েল। বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করা হয় ইরানের বিভিন্ন মিসাইল সাইট। এর আগে বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলে বড় ধরনের অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের অন্তত 15টি স্থানকে। আইডিএফ এর কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একাধিক আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বিশ্বব্যাপী একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি, ভেঙে পড়ে ছাদের একাংশ। ক্ষতির কথা স্বীকার করেন নেতানিয়াহু নিজেই। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি, কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। ইরানের হামলার শোধ নিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সরাসরি হুমকি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। খামেনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলের ধ্বংস দেখতে চান। এই হাসপাতালে হামলার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। এই ব্যক্তিকে আর বেঁচে থাকতে দেয়া যাবে না। এছাড়াও রাতভর ইরানের ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশ সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।